আজকে আমেরিকায় নির্বাচন নিয়ে মারামারি হচ্ছে, ইহুদিরাই মারামারির ধারে কাছেও নাই। কেন ধারে কাছে নাই? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক আর জো বাইডেন আসুক আর কমলা হ্যারিস আসুক, টাকা তারা ইহুদির কাছ থেকে নিয়েছে, মিডিয়া তারা ইহুদিরই ব্যবহার করেছে। তো ইহুদির আছে শক্তিশালী প্রতিষ্ঠান, তোমার মিডিয়া দরকার, মিডিয়া আমার। তোমার টাকা দরকার, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাংকিং সেক্টর সব আমার। তো আমি তোমার সাথে ভোট নিয়ে কেন মারামারি করতে যাব? তোমরা যেই ক্ষমতায় আসো না কেন, আমার মিডিয়া লাগবে, আমার টাকা লাগবে। তো ক্ষমতায় যে আসুক আমার কথায় উঠতে হবে, বসতে হবে। তো শক্তিশালী প্রতিষ্ঠানের জন্য মুসলমানেরা কাজ করে না। মুসলমানদের শুধু শর্ট টাইম, অল্প সময়, এখনই দরকার, এখনই ভোট করে আমরা ক্ষমতায় চলে যাব। আপনাকে এখনই ক্ষমতায় যেতে হবে, এই কথা কে বলেছে? 50 বছর পর কিভাবে ক্ষমতায় যাবেন তার পরিকল্পনা করেন, 100 বছর পর কিভাবে ক্ষমতায় যাবেন তার পরিকল্পনা করেন। কেন এই কথা আমি বলতেছি? এই জন্য বলতেছি, ইসলাম যখন ক্ষমতায় আসবে তখন পূর্ণ ক্ষমতার সাথে ক্ষমতায় আসবে, আংশিক ক্ষমতা নিয়ে কম্প্রোমাইজের সাথে ইসলাম আসবে না। রাসূলুল্লাহ যে আয়াত বক্তব্যের শুরুতে পাঠ করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহাল বলেছিল, 1 বছর তোমার আল্লাহর ইবাদত হবে, 1 বছর আমাদের মূর্তির পূজা হবে। আমরা ঐক্য জোট করে একসাথে মক্কার ক্ষমতা চালাবো, 1 বছর তুমি প্রধানমন্ত্রী, 1 বছর আমি প্রধানমন্ত্রী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তুমি ইবাদত করো, আমার দিন আমাকে পালন করতে দাও। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো তার স্বীকৃতি আমরা দিতে পারবো না। এই জন্য তোমার সাথে জোট করে ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, এই কাজ আমার নয়। কিন্তু আমি মুহাম্মদ যেই দিন মক্কার শাসন ক্ষমতায় যাব, সেই দিন পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে মক্কার শাসন ক্ষমতায় যাব, পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে। তো আপনি আজকে ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করে যদি ক্ষমতায় যান, এটি হবে কম্প্রোমাইজড ইসলাম, আপোষকামী ইসলাম। তো আপোষহীন ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে যাবে রাষ্ট্রে, তার জন্য কি লাগবে? তার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান তো লাগবেই, তারও আগে লাগবে ব্যাপক দাওয়াতি কাজ। এই যে আজকে আমি ইসলামী রাষ্ট্রের উপর আলোচনা করছি, এটা দাওয়াতি কাজের অংশ। কেন বলছি ব্যাপক দাওয়াতি কাজ লাগবে? এখন এই মুহূর্তে যদি ইসলাম ক্ষমতায় যায়, বাংলাদেশের মানুষই আন্দোলন করে নামিয়ে দিবে। কেননা তারাও মন থেকে চায় না যে ইসলাম আসুক এবং ইসলাম এখানে শাসন করুক। এই জন্য আপনাকে গ্রাউন্ড রেডি করতে হবে, মানুষের ব্রেনে দিতে হবে ইসলাম আসলে কি উপকার। ইসলাম আসলে শুধু তোমাকে পিটিয়ে সালাত আদায় করাবে, এটা আগে না? ইসলাম আসলে তুমি মাজলুম হবা না, তোমার অধিকার ফিরে পাবা, এটা আগে। তোমার পরবর্তী প্রজন্ম, তোমার ছেলে মেয়ে, পুতি পুতি, নাতি নাতনি, কাউকে তার ন্যায্য অধিকারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। সে ন্যায় বিচার পাবে, তার হক বুঝে পাবে, রাষ্ট্র উন্নত হবে, দুর্নীতি মুক্ত হবে, এটা আগে। ব্যাপক দাওয়াতি কাজ লাগবে। এখন এই মুহূর্তেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নবী পাঠাতেন, সেই নবী কি করতেন বলেন তো? দাওয়াত দিতেন। আর নবীরা নিজ নিজ যুগের সবচেয়ে শক্তিশালী শাসকের কাছে দাওয়াত নিয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগের সবচেয়ে বড় স্বৈর শাসক ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগের সবচেয়ে বড় শাসক নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আবু জাহাল, আবু লাহাবের কাছে দাওয়াত নিয়ে গেছে। আর আমরা যদি নেতৃস্থানীয়দের কাছে দাওয়াত নিয়ে যাই, নিজেদের স্বার্থে নিয়ে যাই, ইসলামের স্বার্থে নয়। যেমন আমরা ধরেন, আমরাও গেছি বহু, আপনারাও এই মাদ্রাসা কমিটি, এই যতজন নেতৃস্থানীয় ব্যক্তি আছে তাদের কাছে গেছেন আপনার মাদ্রাসার উপকারের জন্য। তো আমরাও এরকম যতজনের কাছে গেছি ততজনের কাছে আমার ফাউন্ডেশনের কোনো কাজ আটকে আছে, আমার মাদ্রাসার কোনো সমস্যা আটকে আছে, সেটার জন্য। শুধু ইসলামের দাওয়াত নিয়ে নিঃস্বার্থভাবে কেউ দাওয়াতি কাজ করে না। কিন্তু নবীরা যখন দাওয়াত দিতেন, ওখানে কোনো চাওয়া পাওয়া ছিল না। লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে এই দাওয়াতের বিনিময়ে কিছু চাই না। তোমাকে যে বলছি তুমি ইসলাম অনুসরণ করো, তার বিনিময়ে কিছুই চাই না যে আমার মাদ্রাসায় কিছু দিতে হবে, আমার মসজিদে কিছু দিতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। নির্বাচনের সময় দেখবেন চেয়ারম্যান সাহেবের নিকট থেকে প্রত্যেকটা মসজিদ কর্তৃপক্ষ অনুদান নেবে, নেয় না?
এমপির কাছ থেকে প্রত্যেকটা মসজিদের আবদার আছে এসি দিতে হবে, প্রত্যেকটা মসজিদের আবদার আছে। মানে আপনি সেই এমপির কাছে যাচ্ছেন, চেয়ারম্যানের কাছে যাচ্ছেন ইসলামের নিঃস্বার্থ প্রতিনিধি হিসেবে? কথা বলেন, ইসলামের নিঃস্বার্থ প্রতিনিধি হিসেবে না। কেউ সরকারি কোনো দায়িত্বশীলের কাছে নিঃস্বার্থভাবে ইসলামের প্রতিনিধি হিসেবে দাওয়াত নিয়ে যায় না। সবার নিজ নিজ ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক স্বার্থ আছে, সেটির ভিত্তিতে যায়। এই কারণে আমাদের দাওয়াত সফল হয় না। 1 নম্বর লাগবে ব্যাপক দাওয়াতি কাজ। এটা আমাদের মাসিক আল ইতিসামের সম্পাদকীয় থেকে বলছি। এই মাসের মাসিক আল ইতিসামের সম্পাদকীয়ের হেডিং হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব। তার 1 নম্বরে দেওয়া আছে ব্যাপক দাওয়াতি কাজ। 2 নম্বর হচ্ছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখকও ছিলেন না, গবেষকও ছিলেন না, পাঠকও ছিলেন না। কেন? তিনি লেখাও জানতেন না, পড়াও জানতেন না। এই জন্য পড়া জানলে না বই কিনবে, পড়া জানলে না বই কিনে পড়বে, লেখা জানলে না বই লিখবে। তাহলে ঘরের কোণে বসে বই পড়ার, বই লেখা তার কাজ ছিল না। তাহলে আল্লাহর কাছ থেকে কোরআন শিখে 24 ঘন্টা সময়ের আল্লাহর ইবাদত যতটুকু করতেন ততটুকু বাদে সব সময় মানুষের পিছনে দিতেন। মানুষের সুখ দুঃখ, কষ্ট, বিপদ আপদ, সমস্যা মানুষের সাথে উঠতেন বসতেন। মানুষের সাথে সম্পর্ক ছাড়া ইসলামের সামগ্রিক বিজয় সম্ভব নয়। কিন্তু আমরা যারা ইসলামের প্রতিনিধিত্ব করছি, আমরা ইসলামকে মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। এই জন্য সমাজ থেকে আমরা ডিসকানেক্টেড। প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা মসজিদ সমাজ থেকে ডিসকানেক্টেড। হ্যাঁ, আপনি বলতে পারেন গত 16 বছর একচ্ছত্র আধিপত্য ছিল দলীয় ব্যক্তিদের। এখন তো অন্তত একচ্ছত্র আধিপত্য নাই। এখন যে শূন্যতা তৈরি হয়েছে সমাজে, সেই শূন্যতার জায়গাগুলো আপনারা মাদ্রাসার আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা, মসজিদের ইমামেরা, তারা সেই শূন্যতার জায়গাগুলো পূরণ করেন। এই শূন্যতার জায়গাগুলো পূরণ করা কঠিন কিছু নয়। ছোট্ট স্ট্র্যাটেজি ফলো করলে পূরণ করতে পারবেন। নেওয়া বাদ দিয়ে দেওয়া শুরু করেন, দিলে আল্লাহও দিবে, কঠিন কিছু নয়। ইমাম সাহেবকে শুধু নিতেই হবে এরকম নয়, ইমাম সাহেব দিতেও পারেন, দিলে আল্লাহ ব্যবস্থা করে দিবেন দেওয়ার। যারা এখন ক্ষমতায় আছে তাদের প্রত্যেকের পিছনে শক্তিশালী প্রতিষ্ঠান আছে। যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে আর্মি, সেনাবাহিনী। যখন 16 বছর ফ্যাসিজম ছিল তখনও আর্মি সবচেয়ে শক্তিশালী, এখনও সবচেয়ে শক্তিশালী। প্রথম আলো, ডেইলি স্টার তখনও শক্তিশালী, এখনও শক্তিশালী। ব্রাক, গ্রামীণ ব্যাংক তখনও শক্তিশালী, এখনও শক্তিশালী। মানবাধিকার সংস্থা অধিকার, অ্যামনেস্টি অফ ইন্টারন্যাশনাল তখনও শক্তিশালী, এখনও শক্তিশালী। তো যখনই চলমান সরকার পড়ে যায় তখন অটোমেটিক ক্ষমতার শূন্যতা পূর্ণ করে দেশে বিরাজমান শক্তিশালী প্রতিষ্ঠানগুলো। কিন্তু আপনি দেখান মুসলমানদের কোটি কোটি ভোটার আছে, কিন্তু মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কোনো শক্তিশালী প্রতিষ্ঠান নাই। ইহুদিরা সবচেয়ে বেশি ইনভেস্ট করে এই জায়গাতে।